আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণভাবে চলছে। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় 3 দিনব্যাপী জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি শুরু হচ্ছে। সরকার আজ প্রধানমন্ত্রী সূর্য মুফত বিজলি যোজনার অধীনে মডেল সোলার ভিলেজ বাস্তবায়নের জন্য কার্যকরী নির্দেশিকা জারি করেছে। দেশজুড়ে নেশামুক্ত ভারত অভিযানের অধীনে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে আজ গণশপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এবারে আসছে বিস্তারিত সংবাদে। ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণভাবে চলছে। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী আজ আকাশবাণীকে জানান, বিভিন্ন ব্লকে ভোট গণনা শেষ হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। উল্লেখ্য, আজ সকাল 8টা থেকে 35টি ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার কাজ শুরু হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নির্বাচনে মোট 17 আসনের মধ্যে সবকটিতে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে ইতিপূর্বে 3টি আসনে বিজেপি প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। তারা হলেন খুশবু দেববর্মা মহলানবিশ, মলয় লোধ, সুজাতা সরকার। আর বাকি 14টি আসনে ভোট গণনা শেষে জয়ী বিজেপি প্রার্থীরা হলেন শীলা দাস সেন, বিষ্ণুধন দাস, বলাই গোস্বামী, মিষ্টু সরকার, নিয়তি ভৌমিক, জয়লাল দাস, শিবায়ন দাস, মঞ্জু দাস, কামনা সরকার, কৃষ্ণজিৎ দাস, বিশ্বজিৎ শীল, মমতা দেবরায়, অবিনাশ দাস এবং উত্তম দাস। পুরাতন আগরতলা ব্লকে জেলা পরিষদের 3টি আসনে ভোট হয়েছিল। 3টি আসনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থীরা। বিজয়ী প্রার্থীরা হলেন কামনা সরকার, কৃষ্ণজিৎ দাস, বিশ্বজিৎ শীল। রাজনগর ব্লকে জেলা পরিষদের 4টি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন। দক্ষিণ রাজনগর গ্রাম পঞ্চায়েতের 3টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। জোলাইবাড়ি ব্লকের জেলা পরিষদের 3টি আসন, পঞ্চায়েত সমিতির 5টি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন। ঊনকোটি জেলার গৌরনগর, চণ্ডীপুর ও কুমারঘাট ব্লকের 3টি গণনা কেন্দ্রে 4টি হলে ভোট গণনা করা হচ্ছে। ঊনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানান, ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোট গণনা চলছে। ঊনকোটি জেলার চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির 9টি আসনে ভোট হয়েছিল। এর মধ্যে এখনো পর্যন্ত ঘোষিত 3টি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। তাঁরা হলেন সাদাবি ওরাং, সত্যজিৎ দাস এবং মঞ্জু শুক্লবৈদ্য। সিপাহীজলা জেলার 6টি ব্লকের মধ্যে 4টি ব্লকে ভোট গণনার কাজ শেষ হয়েছে। বিশালগড়, কাঁঠালিয়া ব্লকে এখনো গণনার কাজ চলছে। চৈলাম ব্লকে গ্রাম পঞ্চায়েতের 129টি আসনের মধ্যে 13টি আসনে নির্বাচন হয়েছে। তার মধ্যে বিজেপি জয়ী হয়েছে 7টিতে এবং চিপড়ামাথা প্রার্থীরা 6টি আসনে জয়ী হয়েছে। চৈলামের পঞ্চায়েত সমিতির 11টির সবকটি এবং জেলা পরিষদের 2টির সবকটিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল বিজেপি। মোহনভোগ ব্লকের পঞ্চায়েতের 129টি আসনের মধ্যে 20টিতে নির্বাচন হয়েছে। এর মধ্যে 17টিতে বিজেপি জয়ী হয়েছে। সিপিএম 1টি আসনে এবং নির্দল প্রার্থীরা 2টি আসনে জয়ী হয়েছেন। মোহনভোগে পঞ্চায়েত সমিতির 4টি আসনে এবং জেলা পরিষদের 1টি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেন। বক্সনগর ব্লকের গ্রাম পঞ্চায়েতের 211টি আসনে এবং 13টি পঞ্চায়েত সমিতির আসনের সবকটিতেই আগেই বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এই ব্লকে নির্বাচন হয়েছে জেলা পরিষদের 2টি আসনে। 2টি আসনে জয়লাভ করে বিজেপি। নলছড় ব্লকে জেলা পরিষদের 1টি আসনে জয়ী হন বিজেপি প্রার্থীরা। নলছড় ব্লকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সবগুলি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে জয়ী হয়েছিলেন বিজেপি। আমবাসা ব্লকে পঞ্চায়েত সমিতির 6টি আসনে ভোট গ্রহণ করা হয়। 4টি আসনে বিজেপি এবং 2টি আসনে সিপিআইএম জয়লাভ করেছে। আমবাসা ব্লকে গ্রাম পঞ্চায়েতের মোট 41টি আসনে ভোট নেওয়া হয়। গণনা শেষে 29টি আসনে বিজেপি, 8টি আসনে সিপিআইএম এবং 4টি আসনে তিপ্রামাথা প্রার্থীদের জয়ী বলে ঘোষণা করা হয়। বামুটিয়া ব্লকে জেলা পরিষদের 3টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। 3টি আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করেন। এই ব্লকে গ্রাম পঞ্চায়েতের 2টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। 2টি আসনে জয়লাভ করেন বিজেপি প্রার্থীরা। বকাফা ব্লকে পঞ্চায়েত সমিতির 1টি আসনের নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। তাছাড়া গ্রাম পঞ্চায়েতের 8টি আসনের মধ্যে 8টিতেই জয়লাভ করেছে বিজেপি। দুর্গা চৌমুহনী ব্লকে জেলা পরিষদের 2টি আসনে ভোট নেওয়া হয়। এর মধ্যে 2টি আসনে বিজেপি প্রার্থীরাই জয়ী হয়েছেন। সালেমা ব্লকে জেলা পরিষদের 1টি আসন এবং পঞ্চায়েত সমিতির 1টি আসনে নির্বাচনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেন। সালেমা ব্লকে গ্রাম পঞ্চায়েতের 9টি আসনের মধ্যে 6টি আসনে বিজেপি এবং 3টি আসনে তিপ্রামাথা প্রার্থীরা জয়লাভ করেছেন। তেপানিয়া ব্লকে জেলা পরিষদের 4টি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেন। তাছাড়া পোয়াংবাড়ি ব্লকে গ্রাম পঞ্চায়েতের 3টি আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় 15ই আগস্ট পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি শুরু হচ্ছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিদ্যালয়, মহাবিদ্যালয় ইত্যাদি ছাড়াও জনগণকে এই 3 দিন নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানানো হয়েছে। আগামীকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তিরঙ্গা সেলফি পয়েন্ট খোলা হবে। সেলফিতে তোলা ফটোগুলি হরঘরতিরঙ্গা.com ওয়েবসাইটে আপলোড করা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। সরকার আজ প্রধানমন্ত্রী সূর্য মুফত বিজলি যোজনার অধীনে মডেল সোলার ভিলেজ বাস্তবায়নের জন্য কার্যকরী নির্দেশিকা জারি করেছে। নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে যে এই প্রকল্পের অধীনে সারা দেশের প্রতি জেলায় একটি মডেল সোলার ভিলেজ তৈরির উপর জোর দেওয়া হয়েছে। মন্ত্রক বলেছে যে এর জন্য মোট 800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নির্বাচিত মডেল সোলার ভিলেজ প্রতি 1 কোটি টাকা করে ধার্য করা হয়েছে। এতে বলা হয়েছে যে এই প্রকল্পের অধীনে আনার জন্য গ্রামটিকে অবশ্যই একটি রাজস্ব গ্রাম হতে হবে, যার জনসংখ্যা 5000 বা বিশেষ শ্রেণীর রাজ্যগুলির জন্য 2000-এর বেশি। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক আজ দেশজুড়ে নেশামুক্ত ভারত অভিযানের অধীনে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে গণশপথ গ্রহণের
আয়োজন করে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড বীরেন্দ্র কুমার আজ নতুন দিল্লিতে শপথ বাক্য পাঠ করান। এবছরের ভাবনা হল বিকশিত ভারত কা মন্ত্র ভারত হো নেশা সে স্বতন্ত্র, অর্থাৎ বিকশিত ভারতের মন্ত্র নেশামুক্ত ভারত। নেশামুক্ত ভারত অভিযানের অন্তর্গত এক সচেতনতামূলক কর্মসূচি আজ কৈলাসহরে অনুষ্ঠিত হয়। কৈলাসহরের নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক এল দার্লং, বিদ্যালয়ের অধ্যক্ষ অসিত দত্ত প্রমুখ। এখানে নেশার বিরুদ্ধে এবং নেশামুক্ত ভারত গঠনের জন্য উপস্থিত ছাত্রছাত্রী সহ অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান জেলাশাসক দিলীপ কুমার চাকমা। কর্মসূচিতে জেলাশাসক দিলীপ কুমার চাকমা বলেন, বিকশিত ভারতের জন্য নেশামুক্ত ভারত গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বিজেপি টাউন বরদোয়ালি মন্ডলের উদ্যোগে আয়োজিত হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ নেন। আজ বটতলা বাজার সংলগ্ন শিব মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান করা হয়। উপস্থিত ছিলেন আগরতলার পুর মেয়র বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। মুখ্যমন্ত্রী স্বচ্ছ পরিবেশের মধ্যে নিজেদের অর্জিত স্বাধীনতা উদযাপন করার উপর জোর দেন। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যে আজ বিভিন্ন জেলায় পদযাত্রার আয়োজন করা হয়। আগরতলায় আজ সকালে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে যুব কর্মসূচি ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত পদযাত্রার সূচনা করেন যুব কর্মসূচি ও ক্রীড়া সচিব ড প্রদীপ চক্রবর্তী। শোভাযাত্রায় বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবকরা অংশ নেন। পদযাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে ছিল জাতীয় পতাকা। সচিব ড চক্রবর্তী হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সামিল হওয়ার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, উপ অধিকর্তা প্রবালকান্তি দেব প্রমুখ। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে যুব মোর্চার উদ্যোগে আজ উদয়পুরে তিরঙ্গা বাইক র্যালি হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক অভিষেক দেব রায়, আরকিপুর মন্ডল সভাপতি প্রবীর দাস, আরকিপুর যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা প্রমুখ। মিছিলটি উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মাকে আজ সূর্যমণিনগর মন্ডলের পক্ষ থেকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবং বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল জিষ্ণু দেববর্মার হাতে স্মারক এবং মানপত্র তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জিষ্ণু দেববর্মার তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্তি রাজ্যের জনগণের কাছে অত্যন্ত গৌরবের বিষয়। রাজ্যপাল জিষ্ণু দেববর্মা বলেন, নাগরিক সম্বর্ধনা পেয়ে তিনি গর্বিত। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা আজ সকালে শ্রীনগরে তিরঙ্গা যাত্রার নেতৃত্ব দেন। এই তিরঙ্গা যাত্রায় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ এবং হাজার হাজার জনগণ যোগদান করেন। অনুষ্ঠানে উপরাজ্যপাল বলেন, জম্মু কাশ্মীরে হর ঘর তিরঙ্গা অভিযান জন আন্দোলনে পরিণত হয়েছে। তিনি সবাইকে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানান। তিনি জম্মু কাশ্মীরের শহীদ এবং বীরদের উদ্দেশ্যে একটি গ্রন্থ উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে জম্মু ও কাশ্মীরের জনগণের তিরঙ্গা যাত্রা অনুপ্রেরণাদায়ক। হর ঘর তিরঙ্গা অভিযানের প্রচারের জন্য জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার উদ্যোগের প্রশংসা করেন তিনি। ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য কমিটির উদ্যোগে আজ সংগঠিত ছাত্র আন্দোলনের 89তম দিবস পালন করা হয়। এই উপলক্ষে আজ মেলার মাঠ ছাত্র যুব ভবনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে স্বাধীনতা আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা এবং আজকের দিনের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, স্বাধীনতা দিবস এবং ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী 15ই আগস্ট বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে রাজ্যের ঐতিহ্যবাহী সংহতি ক্লাব। আজ ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে শ্রী মজুমদার বলেন, স্বাধীনতা দিবসের দিন সকালে ক্লাবের পূজা প্রাঙ্গণে রক্তদান শিবির, মরণোত্তর দেহদান, মরণোত্তর চক্ষুদান এবং আধার নিবন্ধীকরণ শিবির অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। খুমুলুঙে আয়োজিত মহারাজা বীর বিক্রম স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠেছে নাইতল নাই ক্লাব। আজ কোয়ার্টার ফাইনালে নাইতল নাই দল 2-0 গোলে ডন বস্কো স্কুলকে পরাজিত করে। আবহাওয়া আগামী 24 ঘন্টা রাজ্যের খোয়া এবং উত্তর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যান্য বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণভাবে চলছে। আগামীকাল থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় 3 দিনব্যাপী জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি শুরু হচ্ছে। সরকার আজ প্রধানমন্ত্রী সূর্যা মুফত বিজলি যোজনার অধীনে মডেল সোলার ভিলেজ বাস্তবায়নের জন্য কার্যকরী নির্দেশিকা জারি করেছে। দেশ জুড়ে নেশামুক্ত ভারত অভিযানের অধীনে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে আজ গণশপথ গ্রহণ অনুষ্ঠান হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।